আমি একটা আমার ভিডিও খুলেছি, এটা আপনাকে আমি দেখাই। এই যে দেখুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে এখন পুজোর বাসনগুলো একটু মেজে নেব, তারপরে বানাতে যাব ফুলকপি। না তো পুজোর বাসনগুলো না একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে দিই, ভিনিগার দিয়ে ভিজিয়ে দিলে না খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। তো প্রদীপ টদীপগুলো বেশ নোংরা হয়ে গেছে, দুটো তিনটে প্রদীপ আছে, দুটো তিনটে প্রদীপই নোংরা হয়ে গেছে। তো এগুলো করে আজকে বানাবো কপির তরকারি আর আলু শিম বেগুন, ওইটা কালকেই বানিয়েছিলাম, তো কালকে বানানোটা অনেকটাই রয়ে গেছে, তো ওইটা খাবো। তো চলুন, আগে প্রদীপগুলো দেখছেন, প্রদীপগুলো খুব নোংরা হয়েছে, এগুলো আগে ধুয়ে নিই। তো এগুলো আগে উঠিনি একটা বালতিতে, ছোটো বালতি আছে একটা, সেটা এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে। আজ পড়েছি কাঁচের চুড়ি, জানেন, এগুলো অনেক দিন ধরে রাখাই আছে। এগুলো আমার এক বিহারি বন্ধু দিয়েছিল আমাকে, তবে থেকে রাখা আছে, একটা নয় অনেক আছে। তো ভেবেছি মাঝে মাঝে পরবো। আর আমার কাঁচের চুড়ি পরতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে আমার, প্রচুর আছে জানেন, প্রচুর। একবার আপনাদের দেখেছিলাম, তো আপনারা দেখে নেবেন, অনেক আছে, অনেক কালেকশন দেখেছিলাম। তো অনেকের ভিডিও ছাড়ার পর ইংলিশ ডাবিং হয়ে যাচ্ছে, তো কি করে আপনারাই ঠিক করতে পারবেন সেটা একবার আপনাদের আমি দেখিয়ে দেবো। অনেকের হয়, তবে আমাকেও এটা ঠিক করতে হবে কম্পিউটার দিয়ে। কম্পিউটারটা আমার হয়ে গেছে খারাপ, স্ক্রিনটাই নষ্ট হয়ে গেছে। তো ওইটা দোকানে নিয়ে গেলাম, দোকানে নিয়ে যাওয়ার পর ওর যা চার্জ বললো না, তো সেই জন্য আমি এখন ছেড়ে দিলাম, ভাবলাম পরে করব। তো কম্পিউটার ছাড়া মোবাইল দিয়ে হবে না, এটা কম্পিউটারেই করতে হবে। সেটিংসে গিয়ে অটো ডাবিংটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। কিন্তু আপনারা কি করে করবেন সেটা আমি আপনাদের বলবো, কিন্তু আগে পুজোর বাসনগুলো মেজে নিই, একটু ভিজি দিই, তারপরে তরকারি করব। তারপর আমার হাজব্যান্ড এক্ষুনি চলে আসবে, এখন বাজে প্রায় 12টা, 12টার থেকে ব্লগটা শুরু করলাম। তো কাল থেকে জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে মন্দিরে শুরু হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা একটু যাব, তো তাড়াতাড়ি করে পুজোটা করি। দেখছেন এখানে গোপালের জামা কাঁচা হয়েছে, এগুলো রাখা হয়নি। এই যে দেখুন প্রদীপগুলোর কী অবস্থা, তেল টেল পড়ে। এই একটা প্রদীপ, এই দেখুন নোংরা হয়ে গেছে। এই কাঁচটা পরে নিয়ে যাবো, পরে মাজবো, এটা একসাথে দিলে ইয়ে হয়ে যাবে, এটাও মাজবো। প্রদীপগুলো নোংরা হয়ে যেতে না, এক দুদিন মাটির প্রদীপ জ্বালানো হয়েছিল, বাইরে তুলসী মঞ্চে যে প্রদীপটা দিই সেটাও নিয়ে আসি। একা ক্যামেরা করলে এত অসুবিধা ফেস করতে হয় না, কি বলবো। এই দেখুন এটাও আছে, এটা জানেন রোজ ধোয়া হয়, কিন্তু কালকে এদিকে বৃষ্টি ঝড় এসেছিলো, তো তার জন্য এমনি হয়ে গেছে। আর তেল তেল থাকে হয়, এটাও ধুয়ে দেবো। এটা এটা অপরাজিতার, সাদা অপরাজিতা এটা, এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা অপরাজিতা। তুলসী মঞ্চে কী সুন্দর আছে দেখুন, তুলসী মঞ্চে না, তুলসী গাছে কী সুন্দর আছে, এখানেও ফুটেছে। এই এখানে একটু দেবো পিতাম্বরী। কালকে আরও কিছুগুলো বাসন আমি ধুয়েছিলাম, সেটা বাগানে নিয়ে গিয়ে ধুয়েছিলাম কলের কাছে, কিন্তু কলের কাছে এত বেশি মশা না, বিশ্বাস করবে না, এক একটা মশা কি যেখানটা বসছে না সেখানটা ফুলি দিচ্ছে। তো সেই জন্যে ভয় লাগে, সেই জন্য ভাবলাম যা আজকে ঘরেই আমি পরিষ্কার করে নেব। ঘরে করলে না একটু জায়গার কম থাকে, তো আর বাগানে খুব ভালো করে পরিষ্কার করা যায়, একটু মাটি টাটিও নিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তবে একসাথে 3-4টে প্রদীপ জমা হয়, তারপরেই আমি ধুই। তো আজকে মানে রোজ একটা করে প্রদীপ জ্বালানো হয়, আবার সেটা রেখে দেওয়া হয়, আবার আরেকটা প্রদীপ নেওয়া হয়, আরেকটা জ্বালানো হয়, 3 দিন 4 দিন পর একসাথে সব ধোয়া হয়। তো মোটামুটি পিতাম্বরী দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় জানেন। আপনারা একটু পিতাম্বরী নেবেন, না তো তেঁতুল নেবেন, না তো লেবু নেবেন। চলুন এগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে আসি, জলটা অনেকটা আছে, এটা ফেলে দিই। আর ঠাকুরের বালতিটাও ধুয়ে নিয়েছি। পেতলের জিনিস একটু পরিষ্কার করলেই দেখুন সুন্দর পরিষ্কার হয়, তবে এগুলোর মধ্যে মেহনত ছিল না, খুবই কম ছিল, কেন কি রোজই
বলতে গেলে পাল্টানো হয় প্রদীপ। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি কফির তরকারি। কফির তরকারিটাও বসিয়ে দিয়েছি। কফির তরকারি বসানো হচ্ছে আর এদিকে পিতাম্বরী দিয়ে মাজাও হচ্ছে। তো সবটা আপনাদের আর দেখালাম না। বললাম না আপনাকে একলা ক্যামেরা করলে একটু অসুবিধায় ফেস করতে হয়। তবে কফির তরকারিটা করব একদম নিরামিষ। এখানে খালি জিরে আদা বাটা দিলাম আর দিয়ে দেবো টমেটো, একটুখানি জল দিয়ে দিলাম। বাটা মশলায় তো একটু জল না দিলে ভালো করে কষানো যায় না। ঠাকুরের বাসন মাজতে মাজতে হয়ে গেল লেট জানেন, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ফুলকপি আর আলুটা বসিয়ে দিলাম। আর এটা একদম নিরামিষ। আর কালকে কিছুটা শিম আলু বেগুন ওটা বানানোই আছে, ফ্রিজে রেখে দিচ্ছি। আর কিছুটা ওলকপির তরকারি আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটা দিয়ে দিলাম একটা কভার। আর দেখুন আমার এদিকে ফুলকপি আলু একদম রেডি হয়ে গেছে। আর কিছুটা উঠিয়ে রেখে দেব রাতের জন্যে। রাতে এই ফুলকপি আলু দিয়ে কিন্তু আমরা রাতে রুটি খাবো। এই যে কালকের তরকারি শিম আলু বেগুন আর কিছুটা ফুলকপি আমি উঠিয়ে রেখে দিয়েছি। আর এইখানে কিছুটা ফুলকপি নিয়ে এসেছি, তাহলেই হয়ে যাবে। কিছুটা ফুলকপি রেখে দিয়েছি ওই বেলার জন্যে, নাড়াচাড়া করলাম না, একদম আলাদা করে রেখে দিলাম। দুবেলা রাঁধতে ভালো লাগে না, আর রাত্রে দিয়ে ফুলকপি দিয়ে রুটি খেতে ভালোই লাগে। তো সেই জন্য অল্প একটু বার করে রাখলাম আর অল্প রাতের জন্য রেখে দিলাম। আর দই বসেছি, দই দিয়ে ভাত খেতে ভালোই লাগে। তুমি কি নেবে? ঠাকুরের বাসন মাজতে গিয়ে হাতটা না ওই পিতাম্বরী দিয়ে ধুলাম তো জ্বলে গেল একদম। ওই জন্য হেয়ার ব্যান্ড বেঁধে নিলাম, যাতে মাজতে গিয়ে দেখবেন মুখের মধ্যেই চুলগুলো পড়ছে। গ্লাস নিয়ে বসা হয়নি, জল নিয়ে বসা হয়নি। তো চলুন বন্ধুরা, আগে আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে ফিরে আসছি। লাল চুড়ি আছে আমার, জানেন, লাল চুড়িগুলো হলো খুব কম আর ছোট সাইজে, ছোট। তবে সব কালারের সাথে মোটামুটি আমার আছে, পরলে বেশ ভালোই লাগে। শাড়ির ম্যাচিংয়ে পরো, খুলে রেখে দাও। সোনার জিনিস তো আমরা সবসময় ঘরে পরি, আমি উল্টো করি, সোনার জিনিস ঘরে পরি, রাস্তায় গেলে এইসব জিনিস পরি। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে ফিরে আসছি। খেয়ে নিয়ে আপনাদের বলবো যে কী করে আপনারা যদি ডাবিং হয়ে যায় কী করে ঠিক করবেন। খাওয়া দাওয়া করে এখন একটু বেরোলাম, দেখে আসি মোচাটা, জানেন। আর কোথায় ঘূর্ণিঝড় না কি ঝড় হচ্ছে, যার জন্য আমাদের দিকে মেঘমেঘ। এতক্ষণ ধরে এই যে জগদ্ধাত্রী পুজো, তার হলো মন্ত্রপাঠ, আপনাদের শোনাতে পারলাম না। চলুন গিয়ে দেখি মোচাটা কত বড় হয়েছে। পড়তে পড়তে বোধহয় এইটুকু রয়েছে। একটা কোনো পাখি মরে পড়ে আছে। এই দেখুন মোচা। এই গাছটার ফুলগুলো দেখুন, প্রচুর ফুল আছে কিন্তু। এটা আমার রান্নাঘর আর এটা বনের ঘর। এখানে একটা কল আছে, এইদিকে আমার কিছু গাছ আছে। এইখানে একটা রুম আছে, জানেন। এইটা এলাচ গাছ, জানেন। এটা আপনাদের বলেছিলাম না যে আজকাল কি হচ্ছে, ওগুলো ভিডিওগুলো অটো ডাবিং হয়ে যাচ্ছে। ওইটা আমাকেই কম্পিউটার দিয়ে ঠিক করে দিলে তাহলে ঠিক হয়ে যাবে। তবে আমার কম্পিউটারটা ভালো নয়, খারাপ হয়ে আছে। কিন্তু যাদের কম্পিউটার নেই, অনেকেই আছে যারা মোবাইল দিয়ে সব কিছু করে, তো তারা কী করে। আর আমার কম্পিউটারটা কী হয়েছে জানি, স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে। ওইটা দোকানে নিয়ে গেছিলাম, অনেক টাকার খরচা বলেছে।
তো সেই জন্য যতক্ষণ না নতুন কিনবো ততক্ষণ আমিও করতে পারবো না। তো আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম করে ওইটা আপনারাও চেঞ্জ করতে পারবেন। তো আমারই একটা আমি করে আপনাকে দেখিয়ে দিই। আমি একটা আমার ভিডিও খুলেছি, এটা আপনাকে আমি দেখাই। এই যে দেখুন, এটা আমি বাংলাতে করেছিলাম কিন্তু ইংলিশে হয়ে গেছে। তো এটা আপনারা কি করে ঠিক করবেন সেটা আপনাকে আমি বলে দিই। দেখছেন, এটা ইংলিশে হয়ে গেছে। তো এটা এই যে এই স্টারটা আছে না, আরে এই যে এইখানে হয়ে গেছে ইংলিশ। এই যে অটো ট্র্যাক লেখা আছে এখানে হয়ে গেছে ইংলিশ। তো ইংলিশটার মধ্যে আপনারা কি করবেন, এই যে বাংলা অরিজিনাল করে দেবেন, এরপরে চালু করুন, দেখবেন হয়ে যাচ্ছে। ভীষণ নরম, দেখছেন? আমার মন গেল এটা ডাব চিংড়ি বানায়। তবে তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। অনেকেই আছে যে এগুলো বুঝতে পারে না কি করে ঠিক করব, তো এটা আপনারাও ঠিক করতে পারবেন। এই যে দেখালাম আমারই একটা আমি কালকে ছেড়েছিলাম, ওটা ইংলিশে হয়ে গেছে। তো অনেকের অসুবিধা হয় না, এগুলো আমারই অসুবিধা হয়। আর ইংলিশটাও মানে কীরকম যেন বলে, তো সেই জন্যে এটা আপনারা ঠিক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওখানে ডাবিং হয়ে যাচ্ছে নিজেই। তো ওইটাকে গিয়ে করতে হবে, তারপরে ঠিক হবে। তো এটা আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, দুই পক্ষের থেকেই করতে পারবে। তবে ওই যে আমাকে করতে হলে কম্পিউটারে করতে হবে। আর আমার কম্পিউটার স্ক্রিনটা আপনাকে বললাম 3 বার বলা হলো, নষ্ট হয়ে গেছে। তো টাকা অনেক লাগবে জানেন, সব সময় তো এতগুলো টাকা বার করা যায় না, অনেক টাকা লাগবে। তো আমার হাজব্যান্ড বলছে এতগুলোই যখন টাকা লাগবে তাহলে নতুন কিনে নেবো। তো নতুন কিনতে গেলে আরও টাকা লাগবে। তো সেই জন্য এখন স্থগিত। আর আমি মোবাইল দিয়ে খুব একটা এডিটিং করি না, কিন্তু এখন মোবাইল দিয়েই করতে হচ্ছে, উপায় নেই। তো মোবাইল দিয়ে করলে কিন্তু হবে না। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এরপরে আমার হাজব্যান্ড যাবে অফিস। তো চলুন বাই করে দিয়ে আসি। যাকে অনেকেই এটা করতে পারছে না, তবে আমি এর সমস্যার সমাধান খুঁজে বার করলাম, তাই আপনাদের জানালাম। জানি না আপনারা জানেন কি না। চলুন, এই যে একটা ভালো করে লাগিয়ে দিতে হবে। এই রাজু, একটু লাইটগুলো জ্বলিয়ে দিয়ে যাও তো। বন্ধুরা, বিকেলে দেখা হবে, এখন একটু আরাম করি। বন্ধুরা, একটা জিনিস আপনাকে দেখায়, ঋষি বানিয়েছে এটা। ওই কোকো কলার ক্যানগুলো থাকে না, ওটা ফুটো করে ভেতরে লাইট দিয়ে সুন্দরভাবে করেছে। লাইটগুলো আগে অফ করে দিই, আজকে যেহেতু বাইরে মেঘ করছে, তো খুব সুন্দর অন্ধকারও হয়ে আছে। তবে ঋষি বলছিল নিচটা আরও সুন্দর করে ফুল এঁকে আরও ফুটো করে দিলে আরও সুন্দর লাগবে। এটা এমনিতে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরায় এত সুন্দর আসছে না। আর পরে আপনাকে আরও ভালো করে দেখাবো, বুঝতে পারছেন? এটা এমনিতে পুরো ঘরটা অন্ধকার হয়ে গেছে না, দারুণ সুন্দর লাগছে। কি সুন্দর হয়েছে। তবে আর একটু কাজ ওটা করতে বাকি ছিল, তো বললো নেক্সট বার যখন আসবো তখন করে দেবো। আর ঠাকুরের সব বাসন ধুয়েছি জানেন, সব বাসন ধুয়েছি। চলুন আবার বিকেলে দেখা হচ্ছে, এখন একটু আরাম করে শুই। শুভ মানে কি, আমার হাজব্যান্ড এখন অফিস গেল, আজকে একটু দেরিতেই গেছে। যেদিন মিটিং থাকে সেদিন একটু, আজকে এসেওছে লেট। আচ্ছা, এখন বাজে 3:45। তো কি শুভ, তো একটু আরাম করি। তো চলুন পাখাটা অফ করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন যাচ্ছি জগদ্ধাত্রী পুজো দেখতে। আমাদের পাড়ার মধ্যেই দুর্গা মন্দির আছে, সেখানেই হয়। তবে একখানাই পুজো হয়, তো সেই জন্যে ভিড়ও প্রচুর হয়। আর আমাদের এখানে বেশিরভাগ সব বন্ধু বান্ধবরা আসে। আর চেয়ার লাগানো আছে জানেন, বসিয়ে গল্প হয়, আড্ডা হয়। আজকে আমার চিন্তা নেই, যেহেতু রাতের রান্না করাই আছে,
গিয়ে খালি দুখানা রুটি করব, ব্যাস হয়ে যাবে। তো চলুন গল্প করে ফিরে আসছি। তো বন্ধুরা আমি এখন এলাম হোমের টিকা ফিকা লাগিয়ে। তো এখন অনেক বেজে গেল, ওইখানে সব বন্ধু বান্ধবরা ছিল, তো বসে বসে গল্প করছিলাম, আর জাস্ট আমি এখন এলাম। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন রাতে রান্না বান্না বাকি আছে, রান্না করাই আছে। ওই যে সকালে ফুলকপি বানিয়েছিলাম না, ওর থেকে আমি রেখে দিয়েছিলাম রাতের জন্য। আর একটা খালি আমলেট বানাবো আর রুটি করব, হয়ে যাবে। আমার হাজব্যান্ডের 2টো রুটি, আমার 2টো রুটি, মানে দুজনকার 4টে রুটি হয়ে যায়। তো চলুন আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর যারা ইংলিশে শুনতে পাচ্ছেন তারা কিন্তু ওইটা করে দেবেন, ওই যে যেমন দেখালো অমনি করবেন। আর আর যাদের কাছে কম্পিউটার আছে তারা গিয়ে অটো ডাবিংয়ে গিয়ে যেটাতে আপনি ভিডিও করছেন বাংলা, তো বাংলায় করে দেন, হয়ে যাবে।